নমস্কার, আমি শান্তনু। একটি বিশেষ ভিডিওর নিয়ে এলাম। আমরা সকলে উৎসবে ফিরেছি। আজ মহালয়ার ভোর কাটিয়ে রাত্রে ফেরা। সামনের বুধবার দুর্গা ষষ্ঠী। যে উদ্দেশ্যে আজকের এই ভিডিও এবং যে কথাগুলো আজকে বলা, ভোরবেলায় মহালয়া দেখছিলাম বেশ কয়েকটি টিভি চ্যানেলে, ফেসবুক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কয়েকটি মহালয়ার ক্লিপ ভেসে এলো। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাইছি যারা এই মহালয়ার অনুষ্ঠানটি অ্যারেঞ্জ করেছেন বা পরিচালনা করেছেন, যারা অর্গানাইজ করেছেন, যারা তাদের কাছে, এবং অবশ্যই অভিনেতা অভিনেত্রীদের কাছে, শিল্প মনোভাব কি আপনাদের আদৌ আছে? আমি জানি না। যদি শিল্প সত্তার মনোভাব থেকে থাকে তাহলে অন্তত এই বিষয়গুলো অন্তত একটু চোখে পড়ার কথা ছিল, যেগুলো আপনাদের জানি না টিআরপি বাড়ানোর জন্য হোক, যে কোনো কারণবশত হোক, সেগুলো আপনাদের আন্দাজেই নেই। হয়তো একজন দেখলাম দুর্গার চরিত্রে অভিনয় করছেন বা নৃত্য পরিবেশন করছেন, হাতে ত্রিশূল নিয়ে, অথচ আমার এই হাতে ট্যাটুটা দেখছেন, সেম ট্যাটু দুর্গার হাতে। ভীষণভাবে দৃষ্টিকটু লাগছে, জানেন তো। কারণ মা দুর্গার হাতে ট্যাটু ঠিক মানানসই নয়। যিনি এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন, অর্গানাইজ করেছিলেন, তারা বলে দিতে পারতেন যে আপনার হাতের ট্যাটুটাকে হয় মেকআপ দিয়ে ওটাকে গার্ড করা, অথবা আপনার হাতে ট্যাটু রয়েছে, আপনাকে চরিত্রে নিতে পারছি না। এখন যদি আপনাকে পয়সা কেউ দিয়ে থাকে, আমি জানি না, যদি কেউ স্পন্সর করে থাকে, আমি জানি না কোন বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা কাজ করছেন বা করেছেন। এনিওয়ে, একটি মহালয়ার দৃশ্য, একজন নারী এবং একজন পুরুষ নৃত্য পরিবেশন করছেন, সম্ভবত চন্দ্রকলার চরিত্রে। পেছনে চাঁদ, তার সামনে তাদের নৃত্য পরিবেশন। যে ডান্স কোরিওগ্রাফি তারা করলেন, তাদের হয়েই আমি বলি, সেই বিষয়ে বলি, মহালয়া বা মহিষাসুর মর্দিনীটা কি বর্তমান প্রজন্মের নাকি পুরাতন কালের? যে জিনিসটার দৃশ্য, যে জিনিসটার ভাবনা আমাদের মগজে, আমাদের চোখে, আমাদের মননে গেঁথে আছে, গেঁথে থাকে, অথবা ভাবনার পরিকল্পনার মধ্যে দিয়ে যেটা বাস্তব ফিল করতে পারি, সেই দৃশ্যটাকে আমরা কিন্তু মানতে পারি। এছাড়া এমন কোনো জিনিস, এমন কোনো পরিবেশন পুরাতন দৃশ্যের, পুরাতন ভাবনাকে নিয়ে মাথায় নিয়ে কাজ করবেন, অথচ কোনো পরিকল্পনা নেই, কোনো ভাবনা নেই, কোনো, জানি না। যে ডান্স কোরিওগ্রাফি দেখলাম, তারা বর্তমান প্রজন্মের বাংলা ধারাবাহিক অথবা বাংলা সিনেমার কোনো ডান্স কোরিওগ্রাফি করেছেন কিনা জানি না, বা কোনো সিনেমায় অভিনয় করার দৃশ্য করছেন কিনা জানি না, কিন্তু মহালয়া বলে মনে হলো না। বাংলা চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন খ্যাতনামা অভিনেত্রীরা মহালয়ার দুর্গার চরিত্রে অভিনয় করে থাকেন। তাদের রূপ বর্ণনা, তাদের শারীরিক গঠন, তাদের মুখশ্রী, তাদের শিল্প, তাদের নৃত্য পরিবেশন, সমস্ত কিছু দর্শকরা দেখে, তো তারপর বিচার্য হয় কোন দুর্গা কত নাম্বার পেলেন, বা কোন দুর্গা আমাদের মননে গেঁথে থাকবে। এই ভাবনাগুলো যদি আপনাদের না ভাবেন আপনারা, তাহলে মনে হয় মহালয়ার অনুষ্ঠান করার কোনো একটা প্রয়োজন পড়ে বলে মনে হয় না। দরকার কি? যে কোনো একজন করুক, সবাইকে যে করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যদি করতে হয় আগামীতে, তাহলে এই বিশেষ বিশেষ ভূমিকাগুলো, বিশেষ বিশেষ দৃশ্যগুলো, বিশেষ বিশেষ চরিত্রগুলো একটু উপলব্ধি করে, একটু ফিল করে প্রস্তুত করুন। না হলে, যাই হোক, প্রত্যেক শিল্পীর মান সম্মান আছে, প্রত্যেক শিল্পীর নিজস্বতা আছে,
আমি নিজেও একজন শিল্প চর্চা করি। আমি নিজে শিল্পী নয়, আমি শিল্পী বলছি না, কারণ শিল্প চর্চা করা বা শিল্প সংস্কৃতির মধ্যে থাকা একরকম, আর প্রকৃতপক্ষে শিল্পী হয়ে ওঠা আর এক রকম। হয়তো প্রকৃতপক্ষে শিল্পী হয়ে উঠতে পারিনি আমি, সেই যোগ্যতা হয়তো আমার হয়নি এখনো, কিন্তু আমার যে চোখ রয়েছে না, আমার যে ভাবনা রয়েছে, আমার যে সেন্স আছে, তার উপর নির্ভর করেই কিন্তু আমি এই কথাগুলো বললাম, যাতে আগামী দিনে কোনো শিল্পী অপমানিত না হতে হন, কোনো ট্রোলিং না হতে হয়। তার দায়বদ্ধতা কিন্তু আপনাদের মতন আয়োজককারী বা পরিচালন সংগঠনদের। এই বিষয়গুলো একটু ভাবুন, না হলে না মানে খুব ছেলে খেলামি হয়ে যাচ্ছে বিষয়গুলো। মানে এই ঋত্বিক রোশনের ডান্স আমরা দেখতে চাইছি না মহালয়ায়। আমরা জিতের গানের সুর বা দেবের গানের সুর আমরা মহালয়ার গানের সুরের সঙ্গে মেলাতে পারছি না। যে ধরনের গান হচ্ছে, নতুন প্রজন্ম যারা গাইছে মহালয়াকে মহিষাসুর মর্দিনীকে উপলক্ষ করে, সেটা যোগ্যতার অনুযায়ী নয়। আমি মনে করি তাদের কোনো যোগ্যতা নেই, কারণ একজন গীতিকার, একজন সুরকার, একজন গায়ক, এই তিনজনের চরিত্র কিন্তু আলাদা হয়, সমান হয় না। গীতিকার গান লেখেন, সেই গানের ভাবনাকে উপলব্ধি করে, সেই বাণীকে মাথায় রেখে রাগ নির্বাচিত হয়, সেই রাগের ওপর নির্ভর করে গানের সুর বসানো হয়, তারপর তাকে তো তালে অবশ্যই ফেলতে হয়। যিনি সুরকার, যিনি সুর করলেন, গানটা কিন্তু তার জন্য নয়, তিনি গাইলেন না, তিনি গান না, তিনি গান করবেন না, কিন্তু সেই গানটাই অন্য একজন সঙ্গীত শিল্পী গাইবে। কে গাইবে, কার গলায় গাইবে, কার গলায় মানাবে, কাকে গাইতে গাইতে হলে ভালো লাগবে, ম্যাচিং করবে, গীতিকার সুরকার ডিসাইড করেন, পরিচালক ডিসাইড করেন, তারপরে সেই সঙ্গীত শিল্পীকে নির্বাচন করা হয়, তবে কিন্তু সেই সঙ্গীত শিল্পীকে দিয়ে ওই গানটি গাওয়ানো হয়। মিউজিকটা কিন্তু অতটা ছেলে খেলা নয়, যেটা আপনারা ভাবছেন, যেটা আপনারা করছেন। এই বিষয়গুলো আমার খুব খারাপ লাগছে, যে কারণে এই কথাগুলো বলা, যাতে আগামী বিষয়গুলো একটু মাথায় রাখতে পারেন, একটু উন্নত ভাবনা, উন্নত হোক, নতুনত্ব হোক, কিন্তু সেই নতুনত্বের মধ্যেও অভিনয়টাকে কিন্তু সেইভাবে ফোটানোর চরিত্রগুলোকেও বাঁচতে হয় খুব সংযত মাথায় রেখে। ভালো থাকবেন সকলে, সকলের পুজো ভালো কাটুক, উৎসব সকলের সুস্থ শরীর এবং মঙ্গলময় হয়ে উঠুক। আশা করি সকলে ভালো থাকবেন। আবারও কখনো কোনো সময় কোনো দিন দেখা হবে। নমস্কার।